অনেক তো বানালেন আলুর পরোটা, ঘিয়ের পরোটা। একবার এই রকম সবুজ পরোটা বাড়িতে ট্রাই করে দেখুন। বাড়ির শুদ্ধ লোকে কিন্তু আপনার নাম যশ করবেই। তাহলে দেখে নিন কিভাবে বানাবেন এই সবুজ রঙের পরোটা। দেখে নিন পদ্ধতি। তার জন্য প্রথমেই আমরা কিছুটা পালং শাক নিয়ে নেব। সেই পালং শাকটাকে গরম জলে 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পর পালং শাকটাকে আপনাদের ঠান্ডা জলে কিন্তু আপনাদের এটাকে তুলে নিতে হবে। ঠান্ডা জলে তুলে নেওয়ার কারণ হচ্ছে তাহলে কিন্তু রঙটা একদম গাঢ় সবুজ থাকবে। এই জন্য আমরা পাতাটাকে ডাইরেক্ট সেদ্ধ করে ঠান্ডা জলে নিয়ে নিলাম। এরপর ওটাকে মিক্সির গ্রাইন্ডারে একটা বাটির মধ্যে নিয়ে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা এবং 1 চামচ মতো জিরে দিয়ে মিশ্রণটা আপনাদের ব্লেন্ড করে নিতে হবে। তারপর একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি ময়দা, তার মধ্যে দিয়ে দেবো লবণ, চিনি এবং জোয়ান, ময়ানের জন্য দিয়ে দেবো তেল। এরপরে ওই শাকের মিশ্রণটা আপনাদের পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে সমস্ত মিশ্রণটা ভালোভাবে আপনাদের কিন্তু মেখে নিতে হবে। মাখাটা যতটাই সুন্দর হবে পরোটা কিন্তু ততটাই কিন্তু নরম হবে। এরপর ভালোভাবে মাখিয়ে নিয়ে এইভাবে আপনাদের লেচি করে নিতে হবে। তারপর অল্প অল্প করে তেল দিয়ে আপনাদের কিন্তু এটাকে বেলে নিতে হবে। এটা আপনারা গোলও করতে পারেন, কিন্তু আমরা এখানে ত্রিকোণাকৃতি পরোটার শেপ দিয়ে নিয়েছি। এইভাবে বেলা হয়ে গেলে তারপর তাওয়ার মধ্যে আমরা এটাকে দিয়ে দেব। দিয়ে এপিঠ ওপিঠ হালকা আঁচে এটাকে আপনাদের ভেজে নিতে হবে সামান্য পরিমাণে তেল দিয়ে। 2 পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে তুলে নিতে হবে। এইভাবে সেম প্রসেসে আমরা বাকি পরোটাগুলোকে এক এক করে ভেজে নেব। এইভাবে একটা একটা করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে কিন্তু পালং শাকের পরোটা। তাহলে যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে রেসিপি। ধন্যবাদ।